প্রতি বছর লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি সৌদি সরকারের নির্ধারিত নির্দেশনার আওতায় থেকে ওমরাহ পালন করে থাকেন। এবার ওমরাহ পালনকারীদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশগত দিক বিবেচনায় নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। নির্দিষ্ট জায়গায় মাথা মুন্ডনের নির্দেশ দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এই নির্দেশে বলা হয়েছে, তাওয়াফ ও সাই শেষ করার পর শুধু অনুমোদিত নাপিতের কাছেই চুল কাটানোর পরামর্শ দেওয়া হয়েছে। এই নির্দেশনায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার উপর। নতুন নির্দেশনা অনুযায়ী অনুমোদিত সেলুনগুলোতে স্বাস্থ্য সুরক্ষা বাড়াতে শেভিং রেজার পুনরায় ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ওমরাহ পালনকারীদের পায়ের যত্ন নিতে আরামদায়ক জুতা পরিধান এবং দীর্ঘ সময় খালি পায়ে না হাঁটার পরামর্শ দেওয়া হয়েছে। ক্লান্তি এলে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং ভারী খাবার এড়িয়ে চলার পাশাপাশি পর্যাপ্ত পানি পানের নির্দেশনাও দিয়েছে সৌদি সরকার। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ ভিসার মেয়াদ 30 দিন থেকে বাড়িয়ে 90 দিন করা হয়েছে, যা মুসল্লিদের জন্য বিশেষ সুবিধা এনে দেবে। ওমরাহ যাত্রীরা স্থল, আকাশ ও সমুদ্র বন্দর ব্যবহার করে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং যে কোনো বিমানবন্দর থেকে নিজ দেশে ফিরতে পারবেন। এছাড়া নারীদের জন্য বিশেষ সুবিধা হিসেবে পুরুষ অভিভাবক ছাড়াই ওমরাহ পালনের অনুমতি দিয়েছে দেশটির মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, এই পদক্ষেপগুলো পরিষেবার মান উন্নত করতে এবং এই খাতে বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করতে ও আমাদের প্রতিশ্রুতি প্রতিফলিত করতে সাহায্য করবে। সেপ্টেম্বরে 2025 সালে যারা হজ ও ওমরাহ পালন করবেন তাদের জন্য এ নতুন নির্দেশনা দেয় সৌদি সরকার। সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যেসব মানুষের বয়স 65 বছর বা তারও বেশি কঠিন রোগে আক্রান্ত, যেমন হৃদরোগ, কিডনি, শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা, ডায়াবেটিস, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ক্যান্সার, খুবই অসুস্থ, অন্তঃসত্ত্বা এবং 12 বছরের কম বয়সী শিশু, তাদের হজ ও ওমরাহ পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত। দেশটির কর্তৃপক্ষ বলছে, আগামী বছরও হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে। এজন্য যাদের শরীর সুস্থ তারাই হজে আসুন। উল্লেখ্য যে চলতি বছর হজ করতে গিয়ে প্রায় 1300 মুসল্লির মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই মারা গেছেন অতিরিক্ত গরমের মধ্যে হেঁটে। তাই প্রাণহানির এই ঘটনা এড়াতেই সৌদি আরব উক্ত পরামর্শমূলক নির্দেশনা দেন।